একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে প্রশ্ন করলেন, অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? গোপাল তার উত্তরে এই গল্প দুটি শোনালো। কৈলাসে ভগবতী ও মহাদেব গল্প করিতেছিলেন। এমন সময় এক বনের মধ্য দিয়া এক ব্রাহ্মণ যাইতেছিলেন। ভগবতীর তাহাকে দেখিয়া ভীষণ কষ্ট হইল এবং তিনি মহাদেবকে কিছু ধন দিতে বলিলেন। মহাদেব তখন বলিলেন যে তাহার অদৃষ্টে ধন নাই, ধন দিলেও এই দরিদ্র ব্রাহ্মণ তাহা পাইবে না। তবুও ভগবতীর অনুরোধে দরিদ্র ব্রাহ্মণের চলিবার পথে এক তাল সোনা ফেলিয়া রাখিল। দরিদ্র ব্রাহ্মণ চলিতে চলিতে হঠাৎ ভাবিল, যখন সে কানা হইবে তখন কিভাবে চলিবে। এ কথা ভাবিয়া সে চোখ বুজিয়া চলিতে আরম্ভ করিল। আর তখনই সে পাশ কাটাইয়া সোনার তালটি ফেলিয়া চলিয়া গেল। ইহার খানিকক্ষণ পরেই আবার দরিদ্র ব্রাহ্মণ চোখ খুলিয়া চলিতে আরম্ভ করিল। সমস্ত ঘটনা ঘটিবার পর মহাদেব বলিলেন, ভগবতী দেখলে? ভগবতী বিস্মিত হইয়া গেলেন। গোপাল তারপর আর একটি গল্প বলিল। এই ব্রাহ্মণ তপস্যাতে সন্তুষ্ট করিলেন মহাদেবকে। মহাদেব বলিলেন, তুমি কি বর চাও বলো? ব্রাহ্মণ বলিলেন, আমাকে প্রচুর অর্থ দিন। মহাদেব বলিলেন, তুমি অন্য বর চাও। কিন্তু ব্রাহ্মণরা ছোরবান্দা। অবশেষে মহাদেব ব্রাহ্মণকে এক জোড়া বালা দিয়া বলিলেন, এই বালা জোড়া মাটিতে ফেলিয়া 3 বার তুমি যাহা চাইবে তাহাই পাইবে। ব্রাহ্মণ মহানন্দে ফিরিয়া আসিয়া ব্রাহ্মণীকে বলিলেন, বলো তুমি কি চাও? তুমি যাহা চাহিবে তাহাই পাইবে। ব্রাহ্মণী কি আর চাহিবে, ভাবিয়া না পাইয়া একজোড়া শাখা চাহিল। ব্রাহ্মণের ক্ষোভ হইল। তিনি ক্ষোভের সঙ্গে বালাজোড়া মাটিতে ফেলিয়া দিয়া বলিলেন যে আমার মাথা হউক। তখনই ব্রাহ্মণের সর্বশরীর ভরিয়া মাথা হইয়া গেল। ইহা দেখিয়া ব্রাহ্মণের মাথা খারাপ হইবার উপক্রম হইল। তিনি তাড়াতাড়ি বালাজোড়া মাটিতে ফেলিয়া বলিলেন, আমার মাথা যা। তখনই ব্রাহ্মণের নিজের মাথাসহ অন্য সমস্ত মাথা চলিয়া গেল। ব্রাহ্মণের প্রায় নির্বাক অবস্থা। তিনি যে এত পরিশ্রম করিয়া তপস্যা করিলেন ধনবান হইবেন বলিয়া, এবং তাহার সুযোগও মিলিল, অথচ এখন তাহা হাতছাড়া হইবার উপক্রম। তিনি দুঃখে ও অনুতাপে 3 বারের শেষ ফলটি পাইবার জন্য বালাজোড়া মাটিতে ফেলিয়া দেয়া বলিলেন, আমার মাথা দাও। তখনই ব্রাহ্মণ স্বাভাবিক হইয়া গেলেন। গোপালের গল্প দুটি মহারাজ ও অন্যান্য সকলে মনোযোগ দিয়ে শুনে যথার্থই অদৃষ্ট বড় না বুদ্ধি বড় তা অনুধাবন করলেন।